বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের যাত্রা আজই শেষ হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচের মাধ্যমে। জয়টা শুরু হয়েছিল পাকিস্তানের বিপক্ষে, এখনো জানি না ভারতের বিপক্ষে আসলে কি হয়। শেষ ভালো যার সব ভালো তার এটা বলার কোনো অবকাশ নাই, কারণ এই ম্যাচে জয় হলেও কিছু না, পরাজয় হলেও কিছু না, কারণ বাংলাদেশকে বিদায় নিতেই হচ্ছে এবং তলানিতে থেকে বিদায় নিতে হচ্ছে। পাকিস্তানকে আমরা হারিয়েছিলাম তাদেরও পরে বাংলাদেশের অবস্থান। আসলে এখানে আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষতে আমাদের প্রাপ্তির জায়গাটা আসলে শূন্য বলা যায়, কারণ দিন শেষে জয়টা দেখা হয়। এই ম্যাচগুলোর মধ্যে কে ভালো করেছে কে খারাপ করেছে এটা দেখার আসলে কোনো অবকাশ নাই। কিন্তু বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ এখনো যেহেতু উঠতি দলের মতো একটা অবস্থায় আছে, সুতরাং আসলে আমাদের ম্যাচের ক্ষেত্রে আসলে জয় পরাজয় না দেখে বিশ্লেষণ করতে হবে ভেতরে কি হয়েছে। কিছু বোলার এবং কিছু ব্যাটার তারা ভালো কিন্তু করছে। আমি এই অর্থে বলবো, বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার আগে অনূর্ধ্ব-15 বালক দলের বিপক্ষে খেলেছিল এবং সেখানে কি ধরনের ভরাডুবি হয়েছিল আপনারা সবাই কম বেশি জানেন। সেইখান থেকে উঠে এসে বিশ্বকাপের মতো একটা আসরে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলে বাংলাদেশ আসলে যতটা আমি ভরাডুবি ভেবেছিলাম তার কিন্তু ধারে কাছে ভরাডুবি হয়নি। সবচেয়ে যেটা হচ্ছে আমার কাছে ইতিবাচক লেগেছে, বাংলাদেশ অনেক রান করতে পেরেছে। রানের যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ 100 রানের ব্যবধানে হেরেছে, কিন্তু অন্য যে দুইটা ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়ে হেরেছে, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এই দুইটা ম্যাচে কিন্তু আমাদের জয় ভেবেছিলাম যে জয়টা হয়তো আসবে, কিন্তু বড় দলের বিপক্ষে যে আমরা চাপ নিতে পারি না সেই সক্ষমতা যে এখন আমাদের তৈরি হয়নি, সেই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ নারী দল আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। মারুফার কথা বলতে হয়, চমৎকার বোলিং করেছেন এবং তিনি কিন্তু সবার নজরে পড়েছেন। হয়তোবা সামনে তাকে যদি বাংলাদেশের বাইরে কোনো লিগে খেলতে দেখা হয় তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নাই। এবং সোহানা মুস্তারি, জ্যোতির কথা আলাদা করে বলতে হয়, জ্যোতি কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশে রান করছেন এবং 100 রান তিনি পেয়েছেন, যেটা বাংলাদেশের জন্য একটা মাইলফলক তো বটেই। কিন্তু সব কিছু ছাপিয়ে আমরা আসলে দেখতে চাই জয় এবং পরাজয়টা। সেদিক থেকে যদি বিবেচনা করি তাহলে বাংলাদেশে কিন্তু ব্যর্থতার ঝুলি ভারী। আমরা আসলে সামনের দিকে অগ্রসর হই। গত কয়েকদিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেছিলেন যে ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে। সেই আভাসটা কিন্তু বাংলাদেশ নারী দলও বারবার দিয়েছে, কিন্তু যেটা হয় যে ঘরোয়া লিগগুলো কিংবা ব্যবস্থাপনা এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পুরুষদের যেমন পাইপলাইনটা অনেক বেশি শক্তিশালী, কিংবা বলা যায় যে অনেকগুলো ধাপ ধাপ পেরিয়ে কিংবা অনেকগুলো প্রসেস, অনেকগুলো লিগ খেলা হয়, এটা সেটা পুরুষদের জন্য কিন্তু অনেক সুবিধা, নারীদের জন্য কিন্তু ওই ধরনের সুবিধা বাংলাদেশে এখন পর্যন্ত নাই। সুতরাং এই ঘরোয়া লিগ কিংবা ব্যবস্থাপনা সব মিলিয়ে যদি আসলে বাংলাদেশ নারী দলটাকে পুরুষ দলের একটা সমমর্যাদা বা সমানভাবে তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে বাংলাদেশ নারী দল কিন্তু আরও বেশি অগ্রসর হবে, পুরুষদের তুলনায় বেশি অগ্রসর হবে, কারণ ওই ক্যালিভারটা কিন্তু বাংলাদেশ দলে আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মিডিয়ার একটা ব্যাপার, সবাইকে জানানোর একটা ব্যাপার। পুরুষ দলটাকে নিয়ে যেমন একটা হাইপ ওঠে, এটা কিন্তু নারী দল নিয়ে হয় না। নারীদের যখন লিগ হয় আসলে এটা শুধু আমরা যারা সাংবাদিকরা আছি তারাই জানি, বাইরে কিন্তু লোকজন খুব কমই জানে। কিংবা যে বিশ্বকাপের নিউজগুলো সব হাউস বা সব চ্যানেল কিন্তু দেখাচ্ছে না বা করাচ্ছে না নিউজগুলো, এটাও কিন্তু এই যে নারীদের পিছিয়ে পড়া সেটার কিন্তু অন্যতম কারণ। নারীদের নিয়ে আমি অনেক বেশি আশাবাদী, কারণ এশিয়া কাপ জিতেছি আমরা এবং এখন পর্যন্ত কিন্তু পুরুষ দলটা এশিয়া কাপ জিততে পারেনি। সো এই যে টুর্নামেন্ট, একটা মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আমরা জিতলাম, এভাবে ধাপে ধাপে হয়তো বা আসবে সেই সুযোগ এবং সেই সুবিধা যদি নারীরা পায় তাহলে অবশ্যই একসময় ভালো বাংলাদেশের ক্রিকেটটা দেখা যাবে, নারীদের আরও বেশি এগিয়ে যাবে।